আমাদের ভারতে গেলে দেখবেন ভারত সীমান্তে দাদারা তারা নাকি আমাদের বন্ধু। তো বেটা তুই যদি আমাদের বন্ধু হস কাঁটাতার দিয়ে রাখছে, কাঁটাতার দিয়ে রাখছে, বেড়া দিয়ে রাখছে, গুলি করে মারস। ভারত কশিন কালেও আমাদের বন্ধু না, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্মন, সবচেয়ে বড় শত্রু হলো ভারত। এটা আপনাকে বুঝতে হবে। দেখেন ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, অবশ্যই করেছে, আমরা অস্বীকার করি না। কিন্তু শুনেন, মুক্তিযুদ্ধে সহযোগিতা করার পর আপনারা মেজর জলিলের একটা বই আছে, পড়বেন, অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জলিল, ওনার লেখা একটা বই আছে, অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা। ভারত আমাদের স্বাধীনতার সাহায্য করেছে, যতটুকু সাহায্য করেছে তার থেকে 4 গুণ বেশি আপনার 71 থেকে 75-এর মধ্যে নিয়ে গেছে। অর্থাৎ যতটুকু সহযোগিতা করেছে এর থেকে 4 গুণ বেশি আমাদের দেশ থেকে নিয়ে গিয়েছে। সুতরাং তাদেরকে ঋণ পরিশোধ করার মতো, কৃতজ্ঞতা আদায়ের মতো আর কিছু নাই। যা করেছে তার থেকে বেশি তারা নিয়ে গিয়েছে। এখন যদি সীমান্ত বন্ধু হয়ে থাকতে চায় আমাদের কোনো আপত্তি নাই, আপনি বন্ধু হয়ে থাকবেন, থাকেন, কিন্তু প্রভু হয়ে, বাংলাদেশের প্রভু হয়ে আমাদের পাশে আর কেউ থাকতে পারবে না ইনশাআল্লাহ। সেই দিন শেষ, বলেন সেই দিন, যুবকরা বলেন না সেই দিন শেষ। ফিলিস্তিনের চারপাশে এত মুসলিম কান্ট্রি থাকতে আরে কিচ্ছু লাগবে না। জাজিরাতুল আরবের যে রাষ্ট্রগুলো আছে, সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, এই কয়েকটা রাষ্ট্র যদি আজকে বলে ইসরায়েলকে চুপ, আগামীকাল আর ফিলিস্তিনে হামলা করার কোনো সাহস পাবে না। কিন্তু শুনেন, এই গাদ্দারদেরকে বসিয়েছে আরবের ক্ষমতায়। এক এক দেশ এক এক সময় বিশ্বকাপের আয়োজন নিয়ে ব্যস্ত। দেখেন এই সৌদি আরবকে আল্লাহ টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, তেল দিয়েছেন, তাদের বাপের কারণে না, তাদের দাদার কারণে না, তাদের 14 গোষ্ঠীর কারো কারণে না। সৌদি আরব রাষ্ট্রে আল্লাহ তেল দিয়েছেন সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের পায়ের ধুলার বরকতে। আর নবী তাদের যেমন আমাদের তেমন, মক্কা তাদের যেমন আমাদের তেমন, মদিনা তাদের যেমন আমাদের তেমন। বান্দরামি করবি ওই মরুভূমির পারে গিয়ে কর। মক্কা মদিনায় বান্দরামি করা মানে সারা দুনিয়ার মুসলমানদের উপর আঘাত করা। আপনি দেখেন আজকে সব জালেমদেরকে তারা বসিয়ে রেখেছে আরবে। ফিলিস্তিন যখন রক্তে ভেসে যাচ্ছে, আপনি দেখেন আরবের ওই পান্ডারা সব ভোগ বিলাসিতায় ভেসে যাচ্ছে। এটা হলো বাস্তব।